এই জিনিসটা একটা ম্যাথ বুঝলে সমস্যা হবে না, কনসেপ্টটা বুঝতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে টোটাল WL এর ভ্যালু দেওয়া আছে 4 নিউটন, অ্যান্ড এটা হচ্ছে ইনক্লাইন ভাবে যাচ্ছে। যখন একটা জিনিস ইনক্লাইন ভাবে যাবে সেটার y এবং z অ্যাক্সিস অর্থাৎ দুইটা আমরা মোমেন্ট পাবো। তাহলে দুইটা যদি মোমেন্ট পাই, ভার্টিক্যাল যেটার সাথে কোণ আছে এটা বলবো cos থিটা আর এটা বলবো sin থিটা। আচ্ছা, এরপরে তাহলে py ক্যালকুলেট করে নেব এভাবে এবং pz এভাবে ক্যালকুলেট করে নেব। দেন আমরা জানি যে m is equal to WL square divided by 8, তাহলে WL divided by 8 into L লিখতে পারি, মানে WL into L by 8। WLটা কি P L by 8। তো তাহলে আমাদের এখান থেকে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল mz my এবং মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে, এই তো। তো তাহলে mz is equal to py into L by 8। সো py এর একটা ভ্যালু পেয়েছি, ওটা বসাবো এবং 3 ডিভাইডেড বাই, সো এটা কিন্তু মিটারে আছে এবং এটা হচ্ছে কিলো নিউটন আছে। সো কিলো নিউটন মিটার পাবো আমরা। ইউনিটের দিকে কি আসবে, এরপর হচ্ছে my সেম পাবে pz, my এর জন্য pz হবে ডট L by 8 টু 3 by 8, সেখান থেকে 0.75 কিলো নিউটন মিটার পড়ে ইউনিট এর জন্য কি আসবে। এবার আমাদেরকে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। মোমেন্ট অফ ইনার্শিয়া যখন আমরা হচ্ছে IZ চিন্তা করবো, দুইভাবে চিন্তা করা যায়। এটা হচ্ছে জেড, সো এটার প্যারালাল যেটা আছে 100, এটা হবে ভূমি। আবার এটার সাথে ডিরেক্ট যেটা যাচ্ছে এটা উচ্চতা হবে 150, চিন্তা করা যায়। তাহলে এই জেড 100 ভূমি প্যারালাল এবং 150 কিউব ডিভাইডেড বাই 12 BS কিউব ডিভাইডেড বাই 12, সো এটা হচ্ছে মিলিমিটার প্রতি 4 গেল ইউনিট। আর এটা জাস্ট উল্টোটা, আমরা IY পেয়ে যাব সেমভাবে চিন্তা করলে। ওকে, তাহলে আমরা সব পেয়ে গেছি। এখন এখানে আচ্ছা, এরপরে আমরা তো বের করে ফেললাম, মোমেন্ট বের করছি, আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা শেষ। এবার আমাদের বের করতে হবে দুইটা মোমেন্টের জন্য কোন বিন্দু কম্প্রেশন হচ্ছে, কোন বিন্দু টেনশন হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা চিন্তাটা এভাবে করতে পারি। সো যখন এটা হচ্ছে 2Dতে আছে, অ্যাকচুয়াল কনসেপ্টটা হচ্ছে এরকম, যখন 3Dর ক্ষেত্রে জিনিসটা হচ্ছে যে কোনো একটা ফোর্স যখন ঢুকতেছে যে বিন্দু দিয়ে ঢুকতেছে সেই বিন্দুটা হবে হচ্ছে কম্প্রেশন, আর যে বিন্দু দিয়ে বের হচ্ছে সেটা হচ্ছে টেনশন। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। এখন যখন জিনিসগুলো 2Dতে থাকে জিনিসগুলো ঠিকভাবে বোঝা যায় না। 3Dতে থাকলে জিনিসটা বোঝাইছি। আমি যদি দেখি 9.4 এর ম্যাথটা, এটা 3Dতে আছে, সো এই জিনিসটা বোঝা খুবই ইজি। এখানে হচ্ছে mz একটা বল কাজ করতেছে, আর এখানে হচ্ছে my একটা বল কাজ করতেছে। তো তাহলে যখন জেড এভাবে যাচ্ছে অর্থাৎ AB দিয়ে ঢুকতেছে, তাহলে ABতে যাবে হচ্ছে কম্প্রেশন, আর DC হবে টেনশন। এবার যখন হচ্ছে my আমার এভাবে ঢুকতেছে, তার মানে কি এভাবে ঢুকতেছে AD দিয়ে ঢুকতেছে, সো ADটা হবে কি কম্প্রেশন এবং BCটা হবে হচ্ছে আমাদের টেনশন। এভাবে জিনিসটা আমরা চিন্তা করি।
জিনিসটা যখন আমাদের 2Dতে থাকে, যখন জিনিসটা ভালোভাবে আমরা ভিজুয়ালাইজেশন করতে পারি না। এরপর আমরা এভাবে চিন্তা করতে পারি যে জেড এভাবে করতেছে। সো ওপর দিয়ে যখন জিনিসটা ঢুকতেছে এবি, এটা যাবে হচ্ছে কম্প্রেশনে, এবং এবি দিয়ে ঢুকে পরেরটা, তাহলে পরেরটা হবে হচ্ছে টেনশন, তাহলে এবি হচ্ছে কম্প্রেশন। আর ওয়াইয়ের ক্ষেত্রে এভাবে চিন্তা করতে পারি যে পরেরটা ডান হাতেরটা এটা হবে বিডি, বিডিটা হচ্ছে আমার কি হবে, কম্প্রেশন হবে, তারপরে এসি হবে হচ্ছে টেনশন। ঠিক আছে, আচ্ছা তাহলে এই তো, তাহলে আমরা সূত্র জানি যে সিগমা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস পি বাই এ এনজেড ওয়াই আইজেড প্লাস এম ওয়াই জেড আই ওয়াই। সো আমরা জাস্ট কম্প্রেশন টেনশন হিসেবে আমরা হচ্ছে জিনিসটা প্লাস মাইনাস বসাই দেবো, কম্প্রেশন হলে মাইনাস, টেনশন হলে প্লাস। অ্যান্ড নাও এখানে পি বাই আমাদের এখানে কোনো অ্যাক্সিয়াল ফোর্স নাই, সো আমাদের পি বাই এটা সম্পূর্ণ জিরো হয়ে যাবে। এখন এম জেডের ভ্যালু আমরা জানি, আই জেডের ভ্যালু জানি আমরা। এখন ওয়াইয়ের ভ্যালুটা কত পাবো? এর জন্য ওয়াইয়ের ভ্যালুটা হবে এরকম, তাহলে ওয়াই হচ্ছে এটা এখানে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কত? 50। আচ্ছা এই যে এমজেড এর জন্য ওয়াই বরাবর দূরত্বটা, তাহলে জেড বরাবর যাব, জেড বরাবর যেয়ে এখানে থামতেছি। এবার ওয়াই বরাবর দূরত্বটা নেব, তার মানে মিডল 150/75। আবার সেমভাবে এম ওয়াই এর জন্য আমরা যে দূরত্ব নিয়েছি সো এম ওয়াই হচ্ছে এটা, তাহলে এই যে বরাবর নামবো, নামার পরে এটার অর্ধেক দূরত্বটা জেড অক্সিস বরাবর, যে দূরত্বটা এটা হচ্ছে এবার দূরত্ব 50। তো এইভাবে আমরা ওয়াই আর জেডে আমরা ভ্যালুটা বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করি, মান বের করি। তো একটা -0.4.469 MPa মেগাপ্যাসকেল। এখানে একটা বিষয় সতর্ক রাখতে হবে যে আমরা মোমেন্টের ভ্যালুটা পেয়েছিলাম কিলো নিউটন মিটারে, কারণ আমরা সব কিছু মিলিমিটারে নিয়ে যাবো। কিলো নিউটনকে আমরা যদি নিউটনে কনভার্ট করি তাহলে 10⁻³ এরকম হবে। অ্যান্ড দেন আবার ওটা মিটারে আছে, তাহলে মিটারকে আবার মিলিমিটারে নিয়ে 10⁻³ এরকম দিতে হবে। তার মানে আলটিমেটলি 10⁻6 দ্বারা আমাকে গুণতে লাগতেছে। বিষয়টা ক্লিয়ার? এবার জাস্ট মান বসে আমরা এখানে ক্যালকুলেশন করলে আমরা ভ্যালু পাবো -0.469, তাহলে আর একটা ভ্যালু পাবো +0.469। সেমভাবে বিসি আমরা চিন্তা করে ভ্যালু বের করতে পারবো। এই হচ্ছে কনসেপ্ট। এরপরে 9.2-তে হচ্ছে যেই জিনিসটা, যে একটা পয়েন্ট লোড আছে ভার্টিক্যাল। সো ভার্টিক্যাল পয়েন্ট লোড থাকলে শুধু হচ্ছে জেড অ্যাক্সিস আমরা চিন্তা করব। 9.2 এটা, আর 9.4 হচ্ছে পয়েন্ট লোডের সাথে মোমেন্ট আছে, এটাকে ইসেন্ট্রিক লোড বলে। সো এটা ইসেন্ট্রিক লোডের ক্ষেত্রে আমরা হচ্ছে mz = f × e। ঠিক আছে, f × e, my f × e। তাহলে f এর ভ্যালু আমরা জানি 75, 9.4, f এর ভ্যালু আমরা জানি 75। নাও e এর ভ্যালুটা কত হবে? e এর ভ্যালুটা হচ্ছে যে ফার্স্টে এই পয়েন্টটা আমরা এখানে নিয়ে আসছি, যে আমরা এখান থেকে সেন্টারে নিয়ে আসছি, যেহেতু আমাকে সেন্টারে আমাকে ক্যালকুলেট করতে হবে, তাহলে 75 নিয়ে আসতেছি, আর এটা হচ্ছে 150 অর্ধেক নিয়ে আসছি, তাহলে 75, তাহলে 75 + 75। আর পরেরটা হচ্ছে my
এমওয়াইটা হচ্ছে এটা, এটা জেড অ্যাক্সিস, এটা ওয়াই, তাহলে এমওয়াইটা এটা, তাহলে এমওয়াই এর জন্য আমরা কি করব, এমওয়াইটা হচ্ছে যে এইখান থেকে কতটুকু আসতেছে, 300/2 মানে 150 আসতেছে। তো এই হচ্ছে জিনিসটা, এটা এই হচ্ছে কনসেপ্ট। এরপর হচ্ছে যে নর্মালি আমরা যেভাবে চিন্তা করছি মোমেন্ট অফ ইনার্শিয়া ওভাবে বের করবো, সিগমা ওভাবে বের করবো। একটা জিনিস দেখার হইতে পারে, সেটা হচ্ছে যে হ্যাঁ পি/এ কেন হচ্ছে নেগেটিভ হচ্ছে, কারণ সারফেসটা কিন্তু নিচে আছে, সো ওপর থেকে সব প্রেশার দিলে জিনিসটা কম্প্রেশনে চলে যাবে, এই জন্য নেগেটিভ। এরপরে আমরা বলতে পারি যে হচ্ছে আর একটা জিনিস দেখলে আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। সো এ বিন্দুতে আমার এমও এর জন্য জেড দূরত্বটা, সো তাহলে এমও হচ্ছে এটা, সেন্টার থেকে এ বিন্দুতে আমার জেড দূরত্ব কত, জেড অ্যাক্সিস এটা, তাহলে সেন্টার থেকে এটা আসবো, তাহলে এটা কত হবে 150। আবার সেন্টার থেকে আমার এ বিন্দুতে ওয়াই দূরত্ব কত, এখানে আসবো, ওয়াই দূরত্ব মাপবো, তাহলে 75 হবে। এই জিনিসটা এভাবে চিন্তা করে আমরা বের করে ফেলতে পারবো কম্প্রেশন টেনশন আগের কনসেপ্ট। এটা হচ্ছে স্ট্রেস ডায়াগ্রাম। নর্মালি আমরা যে ভ্যালুগুলো পেয়েছি ABCD যদি ক্যালকুলেট বা আমরা বিবেচনা করি, তাহলে মাইনাস এর ভ্যালু হচ্ছে -14.22, বেশি নিচে নামবে, এটা একটু কম নিচে নামবে, এটা বেশি উপরে উঠবে, এটা কম উপরে উঠবে, যেহেতু পজিটিভ টেনশন। এবার জাস্ট আমরা জিনিসটাকে যোগ করে দেব। এবার এতটুকুই, বাকি আর একটা কাজ হচ্ছে যে লাইন অফ জিরো স্ট্রেস, এটা কোথায়, এটা হচ্ছে যে দেখো যে -5 থেকে 1 চান্সে কিন্তু 11.13 যায় না, -5 থেকে 0 হয়ে দিন গেছে, তো এটা হচ্ছে কাছাকাছি একটা জিরো বিন্দু হবে, সেটা হচ্ছে -5, আর অর্থাৎ +5 আমরা উপরে উঠছি, এরকম জিনিসটা। এখানে হচ্ছে -14, তাহলে +14 যার পরে 0 হবে, 0 হয়ে দেন হচ্ছে আমার 2 মিটার উঠবে। সো এই যে দুইটা লাইনকে যোগ দিলাম, আমরা লাইন অফ জিরো স্ট্রেস পাবো। এতটুকু ফুড কনসেপ্ট।